আমরা প্রিপোজিশনে আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। দেখো কতগুলো আমরা সেন্টেন্স দিয়েছি যেগুলোর মধ্যে যে প্রিপোজিশনগুলো ইউজ আছে সেগুলো হয়তো ভুল ইউজ আছে, ভুল থাকলে সেটাকে কারেকশন করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে নো এরর করতে হবে। দেখো আই প্রিভেন্টেড হার টু সেলিং হার অর্নামেন্টস। দেখো প্রিভেন্টেড মানে কি আটকানো বা বাধা দেওয়া, তাই না? তো এখানে টু সেলিং হবে না, যখন বিক্রি করা থেকে আটকানো হচ্ছে তো কোনো কিছু থেকে আটকানো বোঝাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে কী হবে ফ্রম সেলিং হার অর্নামেন্টস। তাহলে মনে রাখবে প্রিভেন্টেড ফ্রম। এবার দেখো পরেরটা, দ্য পুয়ার ম্যান ওয়াজ অ্যাডিক্টেড অফ স্মোকিং। এ দেখো অ্যাডিক্টেড মানে কি বলেছিলাম আসক্ত থাকা। তো এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে যেটা কিন্তু অফ না, সেটা হলো টু। অ্যাডিক্টেড টু স্মোকিং, অ্যাডিক্টেড টু ওয়াইন, তাই না? তাহলে এখানে ওই গরিব লোকটা কিসে আসক্ত না স্মোকিংয়ে আসক্ত। তাহলে অ্যাডিক্টেডের পর সবসময় টু বসে। হি ওয়ার্নড মি ফর দ্য ডেঞ্জার অফ পিক পকেটার্স। এ দেখো এখানে সে আমাকে এই যে পিক পকেটার্স মানে পকেট মারদের যে বিপদ তার থেকে সতর্ক করেছিল। তো এখানে কিন্তু ফর হবে না, সেক্ষেত্রে হবে অফ দ্য ডেঞ্জার অফ পিক পকেটস, তাই না? তাহলে ওয়ার্ডের পর অফ হবে। মিস্টার সেন struggled for many difficulties. এই দেখো স্ট্রাগল মানে হচ্ছে লড়াই করা, যখন বিভিন্ন কঠিনতা বা কষ্টের এগেনস্টে লড়াই করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হবে অ্যাগেনস্ট। এর পরেরটা লক্ষ্য করো, আই এনকোয়ার্ড ফর হার হোয়াই সি হ্যাড ডান দ্য মিস্টেক। মানে আমি তার সম্বন্ধে তদন্ত করেছি বা খোঁজ খবর নিয়েছি। তাই যখন এই যে বললাম না সম্বন্ধে, সেক্ষেত্রে কিন্তু ফর হবে না। এই যে সম্বন্ধে মানে অ্যাবাউট বোঝানোর জন্য এই ক্ষেত্রে বসবে অফ। এই অফটা ইউজ হচ্ছে কিন্তু অ্যাবাউট সেন্সে। আই এনকোয়ার্ড অফ হার হোয়াই সি হ্যাড ডান দ্য মিস্টেক। পরেরটা দেখো, আই ডিফেন্ডেড হিম অফ অল দ্য ব্লেম। মানে ব্লেম মানে হচ্ছে দোষারোপ, আর ডিফেন্ড মানে হচ্ছে আটকানো বলা যেতে পারে, তাই না? তাকে বা রক্ষা করেছিলাম, এই যে তাকে রক্ষা করেছিলাম কি সমস্ত দোষ থেকে। তাহলে এখানে অফ হবে না, সেটা হবে থেকে বলছি না ফ্রম। তাহলে এখানে ডিফেন্ড ফ্রম হবে। এবার পরেরটাও লক্ষ্য করো, পরেরটাতেও কিন্তু ডিফেন্ড আছে, যেমন দে ব্রেভলি ডিফেন্ডেড দেয়ার কান্ট্রি ফ্রম এনিমিজ। যখন কোনো শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করা হবে সেক্ষেত্রে আবার কিন্তু ফ্রম হবে না, সেক্ষেত্রে হবে অ্যাগেনস্ট। ঠিক আছে? তা শত্রুদের থেকে হলে অ্যাগেনস্ট, অন্য কিছুর থেকে যখন ডিফেন্ড করা হবে সেক্ষেত্রে হবে ফ্রম। কোশ্চেন নাম্বার 8, দ্য প্রিফেস অফ দিস বুক ইজ ভেরি শর্ট। প্রিফেস বলতে কোনো বইয়ের প্রথমে যে ভূমিকাটা থাকে, তাই না? তো এখানে অফ হবে না, প্রিফেস টু হবে। কি হবে? টু। প্রিফেস টু দিস বুক ইজ ভেরি শর্ট। পরেরটা দেখো, দ্য টিচার ইনফ্লিক্টেড পানিশমেন্ট টু দ্য স্টুডেন্ট। এই যে ইনফ্লিক্টেড মানে আরোপ করা, ঠিক আছে? তখন কিন্তু টু হবে না, সেক্ষেত্রে হবে অন দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টের উপর পানিশমেন্ট আরোপ করেছিল, তাই না? তারপরেরটা দেখো 10 নাম্বার, এ গুড ম্যান উইল নট বোস্ট টু হিজ ওয়েলথ। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাস সেখানে আলোচনা করেছিলাম। তাও এই যে প্র্যাকটিসগুলো করা হচ্ছে এটার মাধ্যমে তোমাদের রিভিশন হয়ে যাবে, একটা কুইক রিভিশন, তার জন্য এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তাহলে দেখো, তাছাড়াও তো এক্সামের যে বিভিন্ন কোশ্চেন তার সম্বন্ধে একটা আইডিয়াও পেয়ে যাবে তোমরা। এ গুড ম্যান উইল নট বোস্ট ড্যাশ ইজ ওয়েলথ। এই দেখো টু হবে না, বোস্টের পর সবসময় কি বসে অফ।
অফ প্রিপোজিশন বসবে, বোস্ট অফ হিজ ওয়েলথ, তাই না? মানে একজন ভালো ব্যক্তি কখনোই তার সম্পদ সম্বন্ধে অহংকার করে না, তাই না? বোস্ট মানে হচ্ছে অহংকার করা বা গর্ব প্রকাশ করা। কোশ্চেন নাম্বার 11, হি অফার্ড হার অ্যান অ্যাপোলজি টু হিজ কন্ডাক্ট। এই দেখো, অ্যাপোলজির পর কিন্তু হিজ কন্ডাক্ট হবে না, অ্যাপোলজির পর সবসময় বসে ফর। যখন কোনো পার্সনের কাছে অ্যাপোলজি চাওয়া হবে তখন টু বসবে। হি বেগড অ্যান অ্যাপোলজি টু মিস্টার রাম বা মিস্টার সেন, যা হোক বললাম। এক্ষেত্রে কিন্তু অ্যাপোলজি কি, তার কন্ডাক্টের জন্য। কন্ডাক্ট মানে কি, তার যে কৃতকর্ম বা তার যে কাজ, তার জন্য ক্ষমা চাইছে, তার সেক্ষেত্রে কিন্তু ফর হবে। ফর কন্ডাক্ট হবে কোনো পার্সনের কাছে হলে টু হবে, তাই না? তারপর দেখো, হি ইজ ভেক্সড উইথ হিজ ব্রাদার্স ইলনেস। এই দেখো, ভেক্সড মানে হচ্ছে বিরক্ত প্রকাশ করা। তাহলে এটা হচ্ছে ভেক্সডের পর সবসময় কি বসে, অ্যাট। কি বসবে এটা, অ্যাট হিজ ব্রাদার্স ইলনেস, ভেক্সড অ্যাট হয়। হ্যাঁ, হি অর্ডার্ড ফর এ ড্রিঙ্ক। দেখো এখানে লক্ষ্য করে, হি অর্ডার্ড মানে কি, সে একটা ড্রিঙ্ক অর্ডার করেছে। তো এক্ষেত্রে কিন্তু ফরটা ইউজলেস, এটা ব্যবহার হবে না, এটা ওমিশন করে দিতে হবে। এটা সিম্পলি হবে হি অর্ডার্ড আ ড্রিঙ্ক। তাহলে এটাকে, এই যে প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনটাকে ওমিশন করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। তারপর দেখো, উই মাস্ট অ্যাবাইড অফ দ্য ল। অ্যাবাইড এরপর, অ্যাবাইড মানে মেনে চলা, অ্যাবাইডের পর কি বসবে, বাই বসবে, অ্যাবাইড বাই দ্য ল। ওকে, সেক্ষেত্রে অফ হবে না। পরেরটা দেখো, কিপ ইউর এক্সপেন্সেস ইন ইউর ইনকাম। দেখো এটা খুব কিন্তু মূল্যবান একটা কথা, যে তোমার খরচাটাকে তোমার ইনকামের মধ্যে সীমিত রাখো, তাই না? এই যে এক্ষেত্রে কিন্তু ইন হবে না, এই মধ্যে বোঝাতে এখানে বসবে উইদিন। ঠিক আছে, কি ব্যবহার হবে প্রিপোজিশন, উইদিন ইউর ইনকাম, মানে সবসময় তোমার খরচাটা তোমার ইনকামের মধ্যে রাখার চেষ্টা করো। দেখো, সি অ্যাবস্টেন্স টু লাক্সারিজ। এই যে অ্যাবস্টেন্স মানে বিরত থাকা, সেক্ষেত্রে টু হবে না, অ্যাবস্টেন্স ফ্রম হবে। কি হবে, ফ্রম লাক্সারিজ। পরেরটা দেখো, আই হ্যাভ এ স্ট্রং অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, ভালোবাসা। ঠিক আছে, সেটা টু দ্যাট পুয়ার গার্ল। অ্যাফেকশনের পর কিন্তু টু হয় না, সেক্ষেত্রে হবে ফর দ্যাট পুয়ার গার্ল, ফর বসবে। তাহলে আই হ্যাভ এ স্ট্রং অ্যাফেকশন ফর দ্যাট পুয়ার গার্ল। তারপরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 18, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। এই যে হি ডিসকাস মানে কি, আলোচনা করা। যখন আলোচনা করা হচ্ছে তখন কিন্তু এই অ্যাবাউটটা প্রয়োজন নেই, এটা ইউজলেস, এটা বাদ দিতে হবে। হি ডিসকাসড দ্য ম্যাটার হবে, তাই না? এখানে কোনো প্রিপোজিশন প্রয়োজন নেই। তারপরে দেখো, মিস্টার সেন হ্যাজ নো কন্ট্রোল অন হার ক্লাস। এই যে মিস্টার সেনের তার ক্লাস, সরি এটা হিজ হতো। দেখো, মিস্টার সেন হ্যাজ নো কন্ট্রোল অন হিজ ক্লাস। এই যে অন হবে না, এটা কি হবে, ওভার হিজ ক্লাস। আলটিমেটলি সি বিকেম রিকনসিল্ড টু হার হাজব্যান্ড। এই যে রিকনসিল্ড, এর ক্ষেত্রে টু হবে না, রিকনসিল্ড উইথ হবে, উইথ হার হাজব্যান্ড। রিকনসিল মানে পুনর্মিলিত হওয়া। আলটিমেটলি সি বিকেম রিকনসিল্ড উইথ হার হাজব্যান্ড। দ্য মারওয়ারিজ হ্যাভ গ্রেট অ্যাপটিটিউড অফ বিজনেস। মানে মারওয়ারিদের বিজনেসের প্রতি এটা দক্ষতা বা বিশেষ রয়েছে। তাহলে অফ হবে না এক্ষেত্রে হবে ফর বিজনেস। ঠিক আছে, অ্যাপটিটিউড ফর হয়। অল অফ আস ওয়ার শকড উইথ দ্য নিউজ অফ হিজ ডেথ। এই দেখো, শকডের পর কিন্তু উইথ হয় না, শকডের পর কি হয়, শকড অ্যাট। কি হয়, অ্যাট। অল অফ আস ওয়ার শকড অ্যাট দ্য নিউজ অফ হিজ ডেথ। ওকে, তারপরে দেখো, সি এক্সিলস ইনটু মিউজিক অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সিং। এই যে এক্সিলস মানে
এক্সেলসের পর ইনটু হবে না, এর ক্ষেত্রে হবে ইন মিউজিক অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সিং। দেখো, আই অলওয়েজ হ্যাভ এ গুড ব্রেকফাস্ট অ্যাট দ্য মর্নিং। এ দেখো, অ্যাট দ্য মর্নিং হয় না, আমরা বলেছিলাম ইন দ্য মর্নিং হয় সবসময়, তাই না? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ঠিক আছে, ইন দ্য আফটারনুন, বাট অ্যাট নাইট, অ্যাট নুন, ঠিক আছে, অ্যাট মিডনাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক, এগুলোর ক্ষেত্রে অ্যাট বসে। তাহলে এই মর্নিংয়ের আগে কি বসবে? ইন বসবে, অ্যাট বসবে না। হি নিডস টু ডিসকভার অ্যানাদার সোর্স অফ ইনকাম বিসাইড ওয়েল। এই দেখো, বিসাইড এক্ষেত্রে হবে না, আমি এটা লাস্ট ক্লাসেও বলেছিলাম তোমাদের, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ব্যতীত। এখানে দেখো অ্যানাদার সোর্স অফ ইনকাম মানে অয়েল ছাড়া, তাহলে এখানে বিসাইড না হয়ে কি হবে? বিসাইডস, মানে যেটা ব্যতীত বা ছাড়া, তাই না? এবার দেখো, হি ওয়ান্ডার্ড সাইলেন্টলি বিটুইন দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বোট। এই দেখো, প্যাসেঞ্জার্স আছে মানে অনেক প্যাসেঞ্জার, তাই না? তাহলে সেক্ষেত্রে বিটুইন হবে না, দুজনের মধ্যে হলে বিটুইন হবে। হ্যাঁ, তা অনেকের মধ্যে যেহেতু বোঝাচ্ছে, তাহলে এখানে হবে অ্যামাং দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বোট, মানে সে নিস্তব্ধে কি করছিল? বোটের প্যাসেঞ্জারদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হি ইজ নট ওয়েল অ্যাকোয়েন্টেড টু মি। অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত থাকা, তো অ্যাকোয়েন্টেড টু হয় না, অ্যাকোয়েন্টেড উইথ হয় সব সময়, ঠিক আছে? টু হবে না, উইথ হবে। পরেরটা দেখে নাও, হি এমড অন দ্য বার্ড। এই দেখো, লক্ষ্য করো, এমড এর পরে কি বলেছিলাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে, তাই না? তাহলে এক্ষেত্রে হবে হি এমড অ্যাট দ্য বার্ড ফায়ার্ড বাট মিসড ইট, এমড অ্যাট, ওকে। হি হিন্ডার্ড মি গোয়িং। এই দেখো, প্রিভেন্টেড, ডিফেন্ডেড ছিল না, সেরকম হিন্ডার্ড মানে হচ্ছে বাধা দেওয়া। তাহলে হিন্ডার্ড মি, এখানে শুধুমাত্র গোয়িং হবে না, এখানে একটা প্রিপোজিশন বসবে যেটা হচ্ছে ফ্রম গোয়িং, ওকে, এটা অ্যাড করতে হবে। এরপর দেখো, এ চাইল্ড ক্যান নট ডিস্টিংগুইশ অ্যালং রাইট অ্যান্ড রং। ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা বা ভেদাভেদ করা বা প্রভেদ বের করা বা আলাদা করা। তো এখানে দুটো জিনিস আছে, একটা রাইট আর রং, তাহলে দুটোর মধ্যে হলে কখন অ্যালং বসবে না, সেক্ষেত্রে বসবে দুটোর মধ্যে হলে বিটুইন, ঠিক আছে? বিটুইন হবে, দুজনের মধ্যে কিছু হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামাং হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। এবং এখনও যারা আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করোনি, এ ধরনের ক্লাস রেগুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।